হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই, আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা আমার বিয়ের ব্লগ। আর বিয়ের ব্লগ আমি অনেক দিন ধরেই বলছিলাম আপলোড করব, কিন্তু বিয়ের ব্লগটাকে এডিট করা, তারপরে ভয়েস ওভার রয়েছে, ইটস এ হিউজ টাস্ক। আর তার থেকে বড় কথা, আমি ভাবছিলাম যে আমি কী বলবো, সারা ভিডিওতে ভয়েস ওভারটা কী দেবো, কিন্তু ফাইনালি আমি আপলোড করেই ফেললাম আমাদের বিয়ের ব্লগটা। তো দেখতেই পাচ্ছ, সেদিনকে একদম ভোরবেলা 4:30টার আগে আমরা উঠে গেছি। আর বোন, মামি, কাকি এরা তিনজন বেরোচ্ছিল জল আনতে, আর বডিগার্ড যাচ্ছিল। বডিগার্ড হিসেবে আমার বোনের বর ওদের সাথে যাচ্ছে, আর ভিডিও ক্যামেরা ধরে রয়েছে সায়ন্তী। দেন আমাকে তো দেখলেই আমি সকাল সকাল উঠে গেছি। আর আগের দিন মেহেন্দিটা কিন্তু আমাকে সায়ন্তী পরিয়ে দিয়েছিল। আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে ও খুব ভালো মেহেন্দি পরায়, আর মেহেন্দির কালারটা কিন্তু খুব ভালো এসেছিলো। এখানে কাবেরি মেহেন্দি ইউজ করেছিলাম। তো তারপর আমাকে সায়ন্তী শাড়ি বের করে দিল। নতুন বিয়ের দিন যা পরবে তোমাকে নতুনই পরতে হবে। নতুন শাড়ি, সায়া, ব্লাউজ পরে আমি বসলাম। তো ততক্ষণে ওরা সবাই জল ভরে চলে এসেছিল। যেহেতু জল ভরার কোনো ভিডিও নেই, অত অন্ধকারে কোনো ভিডিও করাটা পসিবল হয়নি, তার জন্য জল ভরার কোনো ভিডিও নেই আমার কাছে। আর দেন সব রিচুয়াল স্টার্ট হলো। এখানে বলে দিই, তোমরা হয়তো জানো বা জানো না, তোমাদের সাথে আগে আমি একবার বা দুবার হয়তো শেয়ার করেছিলাম যে আমার মা নেই। মা 4 বছর আগে মারা গেছে। তো আমি হচ্ছে বড়, আমার আগে কিন্তু আমার ছোট বোনের বিয়ে হয়েছে। আর ছোটো বোন যে লাল শাড়ি পরা রয়েছে, অনেকেই তোমরা ওকে চেনো, ও আমার বোন। আর বোন কিন্তু মেন কাজটা করছিল। তো যেহেতু মা নেই, আর মা না থাকলে বিয়ের সমস্ত যে রিচুয়াল রয়েছে তার জন্য একটা বিবাহিত মহিলাকেই প্রয়োজন হয়। আর তার জন্য আমরা ভীষণ ওয়ারিড ছিলাম যে কাকে বলবো, আর আমাদের যত রিলেটিভস আছে তারা কি এত বড় দায়িত্বটা আদৌ নেবে, ঠিকভাবে পালন করবে, এই নিয়ে ভীষণ চিন্তিত ছিলাম। দেন আমাদের ব্রাহ্মণ বলে, তো আমাদের একটা ধারণা ছিল যে বোন যেহেতু আমার থেকে বয়সে ছোট, ও কখনো আমার কাজটা করতে পারবে না, আমার বিয়ের মেন কাজটা। আর এই নিয়ে যখন আমরা ব্রাহ্মণের সাথে পরামর্শ করি, তো তিনি খুব ভালোভাবে বলে যে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বিবাহিত মহিলা হলেই হয়, বোন তোমার কাজ করতে পারে। আর যেখানে বোন রয়েছে, আশা করি তোমার বিয়ের এত ভালো, এত শুভ একটা কাজ নিশ্চয়ই তোমার বোনের থেকে ভালোভাবে আর কেউ পালন করতে পারবে না। তখন আমরা একটু টেনশন ফ্রি হই যে বোন তো রয়েছেই, কিন্তু মেন কাজ একজন করলেও, যে কোনো একজন করে, কিন্তু মিনিমাম 3 জন এও কিন্তু লাগে। আর আমাদের এত লোকজন কম যে আমাদের মিনিমাম 3টে এও জোগাড় করতেই ভীষণ প্রবলেম হচ্ছিল। তো এখানে যত রিচুয়াল ছিল তখনকার মতো সেগুলো সব করে, যেমন কপালে এক টিপ পরাতে হতো, চোখে কাজল দিতে হতো, এই সব বোন করে কিন্তু আমাকে খাওয়াচ্ছে দই খই, যেটা খাওয়াতে হয় মিষ্টি দিয়ে। আর যেহেতু আমার প্রচণ্ডভাবে গ্যাসের প্রবলেম রয়েছে, আমি বলছিলাম যে আমি একদম অল্প খাবো। আর সবাই আমাকে বলছিল যে সারা দিনের জন্য না খেয়ে থাকবি, একটু বেশি করে খা। কিন্তু 1 বছর আগেই কিন্তু আমার পেটে গ্যাস্ট্রিক আলসারের আগের স্টেজ পর্যন্ত চলে এসেছিলো আমার আলসারের প্রবলেম। এর জন্য আমি খাবার দাবার ভীষণ রেগুলেশন মেনে খাই, যাতে আমার পেটে কোনো প্রবলেম না হয়। বিয়ের দিন কিন্তু ব্রাইড আর গ্রুম দুজনকেই সারা দিনের জন্য উপোস থাকতে হয়। তো যাই হোক, আমি অল্প একটু দই খই খেয়েছিলাম। এবং দেন এখানে বোনই যেহেতু মেন কাজ করেছে, আর সবই বলতে গেলে নিজের লোকের কাজটা আলাদাই হয়। আরও 2 জন ছিল, কিন্তু তারা জাস্ট কোনো রকম হাতে হাতে যেটুকু না করলেই নয়, ওটুকুর জন্যই ছিল। মেন কাজ বোনই করেছে। এখানে দেখো দ্বারঘট সাজাচ্ছে, আর তখন কিন্তু 6:30 মতো বাজে, জাস্ট হালকা উজালা হয়েছে। যেমনটা তোমাদের বললাম যে আমার 2 বছর আগে কিন্তু বোনের বিয়ে হয়, আর বোনের বিয়ের যে মেন কাজের জন্য কিন্তু বিবাহিত মহিলাই লাগে। তো বোনের বিয়ের মেন কাজটা কিন্তু আমাদের কাকি করেছিল। কাকি বলতে বাবার কোনো ভাই নেই, উনি আমাদের বাড়িতে ভাড়া থাকে আজ বহু বছর যাবৎ, প্রায় 8-9 বছর ধরে উনি আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর একদম নিজের ফ্যামিলির মতনই হয়ে গেছে। যখন মা মারা যায় তখনও
অনেক হেল্প করেছিল, আমাদের পাশে থেকেছিল। মানে যেটা নিজের কাছের রিলেটিভসরা করেনি সেটা কিন্তু আমাদের ভাড়াটিয়া কাকি করেছিল। তো বোনের বিয়ের সময় উনি মেন কাজটা করেছিল, আর বোনের বিয়েটা আরেকটু ছোট করে হয়েছিল, এত সব নিয়ম কাজ ছিল না। আর উনি আমার মেন কাজটা করতো, কিন্তু ঘটনাটা ঠিক এরকম হয়, আমার যেদিনকে বিয়ে ওনার ঠিক সেই দিনই ক্লোজ একজন রিলেটিভের অর্থাৎ ওনার মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল। তো ওরা সম্পর্কে দাদা বৌদি হয়, তার জন্য ওরা ওখানেই ছিল। অফকোর্স ওদের নিজের লোকের কাজটাই তো আগে, তাই না ওদের, আর এর জন্য সম্পূর্ণ কাজটা বোনের মাথার ওপর পড়ে গেছে। আর ও তো নতুন না, ওর বিয়ের সময়ও নিয়ম কাজ মানা হয়েছে, কিন্তু কার মনে থাকে একবার, ওর বিয়ের সময় ওর কোনো নিয়ম কাজ তেমন মনে ছিল না। তার জন্য আগের দিন ও ব্রাহ্মণকে, যেই ব্রাহ্মণ আমাদের বিয়ে দিয়েছিল তাকে সব আগের দিন পাই টু পাই জিজ্ঞাসা করে নেয়। আর এখন তো ইউটিউবই রয়েছে, যে কোনো কিছু জানার হলে ইউটিউবে সার্চ করো। কিন্তু আমি খুব খুশি যে অন্য কেউ আমার বিয়ের মেন কাজটা না করে আমার বোনই করেছে। আর এই দেখো, এই কানেরটা কিন্তু আমাকে বোন দিয়েছে। এই কানেরটা এখনও তোমরা দেখবে আমি এই কানেরটাই পরে থাকি। এই কানেরটা আমাকে বোন বিয়েতে গিফট দিয়েছে, আর ও আমাকে পরিয়ে দিচ্ছে। আমি ওকে বললাম, তুই যখন দিয়েছিস তুই আমাকে পরিয়ে দে। আমার ভীষণ পছন্দ হয়েছে কানেরটা। আর একটা বিয়ে বাড়িতে প্রচণ্ড কাজ থাকে, যারা ভাবে নিজের লোকের বিয়েতে, যেমন নিজের দিদি, যেখানে তোমার অনেক দায়িত্ব, যে অনেক আনন্দ করব অমুকের বিয়ে, সেটা সম্ভব হয় না। হ্যাঁ, আমার বিয়েতে আমার নিজের বাড়ির লোকের থেকে আদার্স যে লোক আছে তারা আনন্দটা বেশি করেছে। এইটা আমি রিয়েলাইজ করেছি আমার বোনের বিয়ের সময়। আমি মেন কাজ করিনি, কিন্তু আমি সারাদিন এত বিজি ছিলাম, আনন্দ করব, ভালো মন্দ খাবো, পেট পুড়ে খাবো, এই ব্যাপারটা নিজের লোকেদের মধ্যে হয় না। আমার বিয়েও সেম হয়, আমার বিয়ে শেষ হয় তখন 11:30 12টা বাজে। আর তখন আমার বোন আর আমি, আমার বোনের বর বলো বা আমার বর বলো, আমরা চারজন এত ক্লান্ত ছিলাম, আমরা মানে খেয়েছি না খাওয়ার মতো। ওই নিজের লোকের বিয়েতে না কোনো একটা দায়িত্ব নিলে ঠিক আনন্দটা কী জিনিস সেটা ঠিক উপভোগ করা হয় না। যেমন বোন আমার বিয়েতে 1 মিনিটও আমি ওকে বসতে দেখিনি, সারাটাক্ষণ ও কাজ করেছে। ইভেন ওর যে মেকআপ আর্টিস্ট এসেছে ও ঠিকমতো সাজতেও পারেনি, এত টাইম কম ছিল ওর কাছে, যেহেতু ওই মেন কাজটা করছে। আর বিয়েটা আমার বাড়ি থেকে একটু লজে হয়েছিল, লজে বিয়ে হওয়াকালীন ও 7 থেকে 8 বার ওকে বাড়িতে আসতে হয়েছিল। মানে যে বিয়ের দায়িত্ব নেয়, যে মেন কাজটা করে, যে মার কাজটা করে, তার সত্যি অনেক দায়িত্ব থাকে। আর সে তো মার কাজ করছে, মার তো অনেক দায়িত্ব থাকাটাই খুব স্বাভাবিক। আর এখানে আমাকে শাখা পরাতে চলে এসেছিল 9টা 9:30 নাগাদ। আর তখন আমি হালকা একটুখানি সেজেছি, মানে একটুখানি, যেটা না সাজলেই নয়। এখানে আমাকে শাখা পরানো হচ্ছে। আর শাখা না, আমি শাখার ডিজাইন নিয়ে ভীষণ কনফিউজ ছিলাম। এখন একটু নতুন এক ধরনের শাখা বেরিয়েছে, আমি পাশে ফটো দিয়ে দেব। তো এই শাখাটা উনি আমাকে সাজেস্ট করছিল যে তুমি এই শাখাটা নাও, এই শাখাটা নতুন বেরিয়েছে। কিন্তু আমি ওরকম শাখা আগে দেখিনি, আর আমি নর্মাল যে শাখার মধ্যে ডিজাইন হয় ওরকম শাখা খুঁজছিলাম, কিন্তু ওই শাখাগুলো আমার হাতে একটু ছোট হতো। অ্যাট লাস্ট আমাকে এই জিগজ্যাগ কাটিংয়ের শাখাটাই নিতে হলো। কিন্তু এখন মানে বিয়ের পর আমি রিয়েলাইজ করেছি যে এই শাখাটা সত্যি ডিজাইনটা ভীষণ ইউনিক। আর আমার একদম কোনো রিগ্রেট আমি করি না যে আমি এই শাখাটা নিয়েছিলাম। আমার শাখাটা সত্যি খুব পছন্দের, আর যে দেখে সেই বলে যে ডিজাইনটা একদম নতুন। আমার পিছন দিকে তোমরা ব্রাহ্মণকে দেখতে পাবে, ব্রাহ্মণ বৃদ্ধির জন্য সমস্ত জিনিস সাজাচ্ছে। আর আলপনার ভিডিও আমি করতে পারিনি, সারা বারান্দা জুড়ে আলপনা কিন্তু সায়ন্তী দিয়েছে। অ্যাজ ইট ইজ তোমরা জানো যে কত ভালো ওর হাতের কাজ। আর এখানে আমার শাখা পরানো অলমোস্ট কমপ্লিট। আর হ্যাঁ, ফটোগ্রাফারও চলে এসেছিলো তার আগে। এখানে যে ফটোগ্রাফার, তার কথা না বললেই নয়, সে কিন্তু আমার ক্লাসমেট। আর তাকে না আমি বিয়ের অনেক দিন আগে বুক করি, কিন্তু আমি বলি না
যে বিয়েটা আমার। তো বিয়ের দিন হঠাৎ আমাদের বাড়িতে এসে অবাক হয়ে যায় যে তুলাই বিয়ে তোর? আমি বলছি হ্যাঁ বিয়ে আমার। তখনও আমাকে বলছে তুই আমাকে বলিসনি তো। আমি অ্যাকচুয়ালি জানি যে আন্দাজ করতে পেরেছে যে সমস্ত রকম কথা যখন আমিই বলছি বিয়েটা নিশ্চয়ই আমারই হবে, কিন্তু নিজেই একটু সারপ্রাইজ হয়ে গেছিলো। তো আমার ক্লাসমেট, আর ওর নাম হচ্ছে স্বরূপ, ওর নামও স্বরূপ, আমার বোনের বরের নামও স্বরূপ। আরও ভীষণ সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছে। নেক্সট কোনো ব্লগে আমি তোমাদের সাথে পিকচারগুলো শেয়ার করব। সমস্ত পিকচার এখনও আমার কাছে আসেনি, যেহেতু ওরা একটা টাইম নেয় র পিকচারটাকে এডিট করার জন্য। তো সেই টাইম পিরিয়ডটা এখনও শেষ হয়নি, যার জন্য সমস্ত ফটো আমার কাছে নেই, কিন্তু কিছু কিছু ফটো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সবাই আশীর্বাদের জন্য বেরোচ্ছে, আর আশীর্বাদের সাথে আমাদের ফটোগ্রাফারও গেছিলো। আশীর্বাদের জন্য আমার পিসা গেছিলো, আমার বোনের ভাসুর গেছিলো, আমার মামা গেছিলো, আর আমার বোনের শ্বশুর গেছিলো। এরা 4 জন। বাবা যেতে পারেনি, কারণ কি তখনও বাবাকে বৃদ্ধির ওখানে লাগতো, যেহেতু বাবাই হেড, আমাদের তেমন কোনো রিলেটিভস নেই, বাবাকেই সব দেখতে হতো, তার জন্য বাবার আশীর্বাদের জন্য যেতে পারেনি। তার মাঝখানেই স্বরূপ কিন্তু আমাকে ডেকে গায়ে হলুদের আগে কিছু ফটো ক্লিক করে। আর ওর খুব ভালো একটা জিনিস, যেটা না বললেই নয়, আমি কিন্তু খুব একটা ক্যামেরা প্রেমী এরকম না, আমাকে ভিডিও বানাতে হয় তাই আমি বানাই। ভিডিওতে আমি যাও একটু পোজ দিতে পারি, বিয়ের আগে একজন কনেকে কিভাবে পোজ দিতে হয় আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়া ছিল না। এই ক্ষেত্রে আমাকে স্বরূপ কিন্তু ভীষণ হেল্প করে। আর আমার এটা মনে হলো যে হেল্পটা, এরকম হেল্প সবাইকেই বলে যে এরকমভাবে দাঁড়া, গাছ কৌটোটাকে এরমভাবে ধর, এরমভাবে ওদিকে তাকা, মানে প্রত্যেকটা পোজেও আমাকে ভীষণ হেল্প করেছে। আর এত ভালো ভালো ফটোর পুরো ক্রেডিটটা কিন্তু আমি স্বরূপকেই দেবো। এখানে দেখো আমার বৃদ্ধি হচ্ছে, হাতে আমার গাছ কৌটোটার আমি একটা ক্লোজ ফটো এখানে দিয়ে দিচ্ছি। গাছ কৌটোটা কিন্তু আমার বোন নিজের হাতে এঁকেছে, এখানে আমার আর মলয়ের নামও তোমরা দেখতে পাবে। থ্যাংক ইউ বনু, আমাকে এত সুন্দর একটা গাছ কৌটো এঁকে দেওয়ার জন্য। আর এখানে আমরা বৃদ্ধির কাজটা আমাদের তখনও চলছে, বৃদ্ধি হতে অনেকটা টাইম লেগেছে আমার বেলায়। বোনের বেলায় কিন্তু এত টাইম ধরে বৃদ্ধি আমি দেখিনি, আমার বেলায় অনেকটা টাইম লেগেছে, যার জন্য আমার মেকআপের ওখানে বসতেও একটু লেট হয়ে গেছিলো। আর হ্যাঁ, বিয়ের ব্লগ কিন্তু 2টো পার্টে আমি বানাবো, যেহেতু একটা পার্টে করলে কিন্তু ভিডিওটা প্রচুর লং হয়ে যেত। আর আমার পার্সোনালি খুব একটা লং ভিডিও অনেকক্ষণ ধরে চলছে দেখতে একদম ভালো লাগে না, তাই আমি তোমাদের সুবিধার্থে ভিডিওটাকে 2টো পার্টে ভাগ করেছি। এটা হচ্ছে পার্ট 1, এটা আমি যেদিন আপলোড করব তার পরের বা তার 2 দিনের মধ্যে পার্ট 2ও আমি আপলোড করে দেব। তো এটা জাস্ট আমার গায়ে হলুদ অবধি রয়েছে। বিয়ে হওয়ার পরে কিন্তু বাবার পায়ে হাত দিয়ে আমি আশীর্বাদ নিচ্ছি, আর বাবা আমাকে আশীর্বাদ করছে। এগুলো না কিছু মনে রাখার মুহূর্ত, আমার ফোনে থাকলে হয়তো কখনো ডিলিট হতেই পারে, আর তার জন্যই কিন্তু আমি আপলোড করে রাখছি, যাতে সারাটা জীবন ইউটিউবে থাকলে তো আমি যখন তখন দেখতে পারবো, ডিলিট হওয়ারও সম্ভাবনা নেই, তার জন্যই কিন্তু ইউটিউবে আপলোড। তো এখানে দেখো আমার হালদির কিছু মুহূর্ত, হালদির জন্য সব কুলো ফুলো রেডি রয়েছে, আর বিভিন্ন রিচুয়াল রয়েছে। আর ইনি হচ্ছে নাপিত কাকু। নাপিতদের সাথেও অনেক একটা রিচুয়াল থাকে, যেমন আমার নেল তো এক্সটেনশন ছিল, নখ কাটার একটা রিচুয়াল, এখন আর নখ ঠোক কাটে না, এখন ওই যেটা দিয়ে কাটে ওটা জাস্ট নখে আর চুলে ছুঁয়ে ছেড়ে দেয়। আর এখানে আমি বসতে পারছিলাম না, যেহেতু মানে এটা না একটু বসতে হতো আমাকে উঠিয়ে, পুরোপুরি পিড়িতেও না আর পা ভেঙেও বসা যাচ্ছিল না। তো মামা আমাকে ধরেছিল, মামাকে তোমরা কখনো দেখোনি, এটা হচ্ছে আমার মামা। আর বিয়েতে আমি কি গোল্ড পেলাম, আমার সোনার গয়নার কালেকশন দেখার হলে কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানাবে, আমি তার পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিও তোমাদের জন্য আনবো। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। বিয়ের ব্লগ কেমন লাগলো আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, উইথ দ্য নোটিফিকেশান বেল আইকন, যাতে আমি এরপরে যখনই ভিডিও কোনো আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর এখানে আমার গায়ে হলুদ আমার বোন, মামি আর পাশের বাড়ির একটা মাসি মিলে করছে। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2 এর জন্য স্টে টিউনড।
좋아 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing 좋아한다고 보고 싶다고 그 말을 왜 못하니 후회할까봐 아파할까봐 망설이는 걸 너의 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 비동사 플러스 ing